ধর্মবিশ্বাস এমন এক ধরনের মানসিক শৃঙ্খল যা মানুষকে গভীরভাবে বেঁধে রাখে। এটি মানুষের স্বাধীন চিন্তাশক্তিকে গ্রাস করে এবং একটি অদৃশ্য কর্তৃত্ব স্থাপন করে, যা মানুষকে বাধ্য করে ধর্মীয় দৃষ্টিভঙ্গির বাইরে চিন্তা করতে না যেতে। যখন কেউ এই বিশ্বাসের অসঙ্গতি বা অযৌক্তিকতা উপলব্ধি করে এবং এটি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চায়, তখন সামাজিক চাপ তাকে আটকে ফেলে। মানুষের মনে তখন এক ধরনের ভয় কাজ করে, পরিবারের সদস্যরা কি ভাববে, বন্ধুবান্ধব কেমন প্রতিক্রিয়া দেবে, বা তার এলাকার লোকজন তাকে কিভাবে দেখবে। এই সামাজিক চাপে পড়ে ব্যক্তির নিজস্ব চিন্তা, যুক্তি ও মতামত চাপা পড়ে যায়। সে চাইলেও সেগুলো প্রকাশ করতে পারে না। অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে সত্য কথা বলতে গেলেও তাকে লুকিয়ে বলতে হয় বা নিজের পরিচয় গোপন রাখতে হয়। ধর্মীয় প্রভাব এবং সামাজিক নিয়ম মানুষের মনের এমন একটি অবস্থা তৈরি করে যেখানে চিন্তা করার স্বাধীনতা এবং যুক্তিকে দ্বিতীয় সারিতে ঠেলে দেওয়া হয়। এর ফলে ব্যক্তি নিজের চিন্তার জগৎ থেকে দূরে সরে যায় এবং সমাজের চাপের কারণে নিজের উপলব্ধিগুলোকে দমন করতে বাধ্য হয়। এই দমন প্রক্রিয়া কেবল ব্যক্তি নয়, পুরো সমাজের বুদ্ধিভিত্তিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। তুমি যদি এ বিষয়ে যুক্তি দিতে চাও, তাহলে বলতে পারো, একটি সমাজে যখন মানুষের চিন্তার স্বাধীনতা নেই, তখন সেই সমাজ কখনোই সত্যিকারের অগ্রগতি করতে পারে না। যুক্তিবোধ এবং সমালোচনামূলক চিন্তা ছাড়া ব্যক্তি বা সমাজ উভয়ই একটি অচলাবস্থায় আটকে থাকে। মানুষ যদি সাহস করে নিজের উপলব্ধি এবং যুক্তিকে প্রকাশ করার সুযোগ পায়, তাহলে হয়তো সমাজ আরও মানবিক এবং প্রগতিশীল হয়ে উঠতে পারত।